কে তুমি? আমি অর্পিতা। আমাকে তুমি চিনবে? আমাকে আসলে সে পাঠিয়েছে এই চিঠিটা তোমাকে দেওয়ার জন্য। এই নাও, এই চিঠিটা ধরো আর আমাকে যাওয়ার অনুমতি দিয়ে ধরবে। কোথায় গেল মেয়েটা? এক্ষুনি তো এখানে ছিল। লেখাটা ভাই কোথায় গেল? এই পেজে তো লেখা ছিল, সেটা কোথায় উড়ে গেল? কিরে সম্রাট, তুই রাস্তা দিয়ে আমাকে ছোটাছুটি করছিস? আরে কি হয়েছে ভাই, তোকে বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু একটা ঘটনা ঘটেছে আমার সাথে। মানে কি এমন ঘটনা ঘটেছে তোর সাথে যেটা তুই বোঝাতে পারবি না? আমি পড়তে যাচ্ছিলাম, আর সেই সময় হঠাৎ দেখি, আমি তো তুই জানিস যে আমার পড়তে যেতে ভালো লাগে না বলে আমি রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ দেখি বাবা কোথা থেকে এলো, বোধহয় বাজারে বা এদিকেই কোথাও যাচ্ছিল। তাই দেখে আমি তাড়াতাড়ি গলিটায় ঢুকে যাই। তারপরেই যেন কে কে একটা মেয়ে, যেন কি নাম বললো, উর্মিলা না উর্মিতা, এসে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। আমি যখন কাগজটা খুলে দেখি তখন ওটাই লেখা আই ক্যান সি ইউ। আর যখন আমি ওকে জিজ্ঞেস করতে যাই যে এটার মানে কি, দেখি আর কেউ কোথাও নেই, মেয়েটা গায়ে। আমি বুঝতে পারছি না ভাই, আজকে কথা বলার একদম মুডে নেই। কিন্তু কিন্তু সম্রাট, সম্রাট উফ। আবার বাবা বোধহয় বাজার থেকে বাড়ি ফিরছে। আমায় লুকিয়ে পড়তে হবে, নইলে দেখলে শেষ করতে। আমি অর্পিতা। আমাকে তুমি চিনবে? আমাকে আসলে সে পাঠিয়েছে এই কাগজটা তোমাকে দেওয়ার জন্য। এই নাও, এই কাগজটা ধরো আর আমাকে যাওয়ার অনুমতি দিয়ে ধরবে। এ তো সেই লেখা, একটু আগে যেতে দেখি। কিরে তুই এরম ভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আর তোর কি হয়েছে? তুই এমনি কেন আমি তো তোকে এক্ষুনি বললাম, তুই এসব প্রশ্ন আবার কেন করছিস? কি? আবার বাবা আসছে, সর্বনাশ। এসব কি শুরু হয়েছে আমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি ডেজাভু এক্সপিরিয়েন্স করছি নাকি নাকি আমি কোনো টাইম লুপে আটকে পড়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা না ডেজাভু না টাইম লুপ, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। আমি তো সায়েন্টিস্ট, সায়েন্স আমার বড়ই প্রিয় সাবজেক্ট। তো আমার এক্সপেরিমেন্ট করতে গেলে তো ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর সেই ইনগ্রিডিয়েন্টস আর কেউ নয় বরং তুই, মাই বেস্ট ফ্রেন্ড সম্রাট। সম্রাট, আমি তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, দীপঙ্কর তোমার বিরুদ্ধে খুব ভয়ঙ্কর একটা চাল ছেড়েছে। ওর থেকে মুক্তি পাওয়ার জন্য সম্মুখীন হও। মানে কি বলতে চাইছো তুমি? কোথায় গেল অমিতা? না না, আমাকে মুখোমুখি হতেই হবে দীপঙ্করের। কেন ওটা করছে জিজ্ঞেস করতেই হবে। কেন করলি তুই এটা? বল আমায়, কেন করলি? আমার সাথে কথা না বলে বরং তোর সমস্ত প্রশ্নের উত্তর পেতে যা পিছনে ঘুরে, আবার সেই গলিটার মধ্যে উর্মিতা তোর জন্য অপেক্ষা করছে। যে উর্মিতাই তো তোর সমস্ত প্রশ্নের উত্তর। বুঝতে পারলি? যা যা।
যেখানে বিজ্ঞানের শেষ সেখানে অবিজ্ঞানের শুরু। আমার প্রভু আজ নিজে এসেছে তার ভোগ নিতে। আমার প্রভুর জন্য আজকের ভোগ আমি পেয়ে গেছি। তোকে দিয়েই আমি বিজ্ঞান ও অবিজ্ঞানের রাজা হব, সম্রাট।